অসুবিধা পড়ে যাবি পড়ে যাবি স্কুল যাবে ওই নিচে 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 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতরূপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। এই দেখো, এখানে দেখো আমি কী দেখাচ্ছি, রূপের জুতোটা একদম টিভি ক্যাবিনেটের ওপরে রেখেছি। কারণ কি জানো? কারণ হচ্ছে গিয়ে রূপ না এরকম জুতো যদি এদিক ওদিক পড়তে দেখে, ও কী করে, রূপ শুধু মুখে দেয়। সেজন্য আমি ধরে একদম ওপরেই তুলে দিয়েছি। আর সবসময় তো ইউজও করা হয় না, যখন আর কি ভালো কোনো কিছু পরে রূপ কোথাও যাচ্ছে তাহলে ইউজ করি, নয়তো ইউজ করি না। তো এখন হচ্ছে গিয়ে সব কিছু করে কমপ্লিট, এখন চলে এসেছি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে, টিফিন মানে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে গিয়ে আজকে রুটি আর হচ্ছে গিয়ে আলুর তরকারি। তো এখানে ব্রেকফাস্ট করেই দেখছি যে এখানে তো রান্না বসানো হয়ে গেছে। তো আজকে হবে হচ্ছে গিয়ে ডিমের ঝোল, ভাত আর কাঁকরোল ভাজা। তো এখানে কাঁকরোল ভাজা একবার কিন্তু হয়ে গেছে ভাজা, এবার আরও একবার ভাজবো। আমি রান্না করছি আর ওইদিকে কিন্তু হচ্ছে গিয়ে রূপের জন্য জুসও বানাবো। তো সেই জন্য সব ফলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে জায়গাটাতে হচ্ছে গিয়ে রূপকে নিয়ে আমি এতক্ষণ বসেছিলাম, যেহেতু হচ্ছে গিয়ে বাড়িতে কেউ নেই, সেই জন্য কী করে রাখবো, সেই জন্য এই চেয়ারের উপরে বসিয়ে কলটা দেখিয়ে দিয়েছি। কলের থেকে সব জল টিপে 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 বার করে দিয়েছে। তো এটাই হচ্ছে ওর খেলনা, মানে আর কি খেলা। তো এখানে হচ্ছে গিয়ে ওরকম করছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিয়েছি। তো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে গিয়ে রূপের হচ্ছে গিয়ে স্কুলে, তাই জন্য রেডি হয়ে গেছি। রূপের স্কুল একদমই কাছে, বেশি দূর না। তো এরকম সময় কিন্তু রূপ ঘুমিয়ে পড়ে, সেজন্য আজকে আর ঘুম পাড়াইনি। আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম, তো এখন ঘুমটা পাড়াইনি। আগে যাব হচ্ছে গিয়ে স্কুল থেকে খাবার নিয়ে আসবো, খাওয়াবো, তারপরে হচ্ছে গিয়ে ঘুম পাড়াবো। তো এই দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর স্কুল থেকে হচ্ছে গিয়ে ভাত আর ডিম সেদ্ধ দিয়েছিল, তো এখন ওটাই খাওয়াচ্ছি ওকে। আর রূপের বাবা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল, আমরা কখন আসবো, তারপরে ও বেরোবে। এখানে কিন্তু রূপের খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে ঘুমও পাড়িয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে সেই জন্য। আর এখন আমি কিন্তু স্নান টান করেও চলে এসেছি। এই দেখো ঘরের কি অবস্থা, রূপ একটু আগেই উঠেছে ঘুম থেকে। তো এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল 4:30 মতো। তো এখন ঘুম থেকে উঠেছে, এখন হচ্ছে গিয়ে ও একটুখানি বাইরে যাবে, ওকে রেডি করিয়ে দেবো। তারপরে ও বাইরে গিয়ে একটুখানি ঘুরবে, তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে আসে, এত তাড়াতাড়ি বাড়িতে আসে না। তো এখানে দেখো রূপের দাদান হচ্ছে গিয়ে রূপের জন্য হচ্ছে রথ বানাতে বসে পড়েছে, যেহেতু আগের দিন হয়নি পুরোটা, তাই জন্য আজকেই করে দিচ্ছে, যেহেতু কালকে রথ, তো কালকে আর হবেই না সময়, তাই জন্য এখনই করে দিচ্ছে। তো এখনও হচ্ছে গিয়ে পুরোটা হয়নি, এখন আর কিছুটা বাকি আছে, নিচের চাকা ঠাকা লাগানো, তো সেগুলো এখনও বাকি আছে, সেগুলো করে নিলেই হচ্ছে গিয়ে রথ পুরো রেডি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:30-8টা মতো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে রূপের রথের জন্যে সব জিনিসপত্র কিনতে, ডেকোরেশনের জন্য। তো সেইটার জন্যই যাব হচ্ছে গিয়ে একদম মেন মার্কেটে। মেন মার্কেট মানে হচ্ছে গিয়ে বাড়ির সামনে যেখানে আছে সেখানেই যাব। তো এখন দেখো ড্রেস ট্রেস পরে নিয়েছি, এখন রূপকে রেডি করাবো, আমিও রেডি হব, তারপরে হচ্ছে কি যাব। এই যে এখন বেরিয়ে পড়েছি আমি, মা আর রূপ, আমরা তিনজনে মিলে যাচ্ছি আর রূপের হচ্ছে গিয়ে রথের জন্য সব জিনিসগুলো কিনতে। সব কিছু কেনাকাটি কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। আর এখানে হচ্ছে গিয়ে বাবা হচ্ছে টিভি দেখছিল, আর রূপ ওখানে রূপকে বসিয়ে দিয়েছি খাটের ওপরে, নয়তো একদম সব নষ্ট করে দেবে। এই দেখো সব কিছু কিনে নিয়েছি, যা যা জিনিস লাগবে সাজাতে। তো এখানে দেখো একটা বড় মালা কিনে এনেছি, এই যে বড় একটা মালা কিনেছি, মালার প্যাকেট পুরো, এই যে এইটা লাল আর হলুদের। তো এইটা দিয়ে হচ্ছে গিয়ে রথটাকে ভালো করে সাজাবো, যেহেতু রথটা পুরোটাই সাদা, সেই জন্য হচ্ছে গিয়ে এই কালারের নিয়েছি। আর এটাতে হচ্ছে গিয়ে প্রসাদ দেওয়ার জন্য দুটো বাটির বান্ডিল কেনা হয়েছে। আর এখানে দেখো হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে মূর্তিটাকে এখন আমি খুলিনি, কালকে খুলবো। আর এটা দিয়ে হচ্ছে কি সামনেটা সাজাবো, এই যে রজনীগন্ধা ফুলের একটা মালা, মানে নকলি মালা আর কি ওটা। তো এখানে হচ্ছে রজনীগন্ধা ফুলের স্টিক কিনে আনা হয়েছে। আর এই স্টিকগুলো না আমার খুব ভালো লাগে, মানে গন্ধটাই বেশি ভালো লাগে, ঘরে যেন সারাক্ষণ হলে ময়ময় করে ঘরটাতে, তো সেই জন্য আমি কিনে এনেছি এটা। আর এইখানে দেখো এটা মানে আসন মতো কিনেছি, এটাতে হচ্ছে গিয়ে ঠাকুরকে বসানো হবে সেই জন্য। আর এইটা হচ্ছে গিয়ে একটা বেলফুলের মালা, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এগুলো সব কালকে লাগবে, সেই জন্য এখন এইভাবেই রেখে দেবো, ঘরের ভিতরেই রাখবো।
কালকে। আর এই যে একটা অর্ঘ্য কিনে আনা হয়েছে। আর এই যে এই দুটো হচ্ছে গিয়ে রথের যে দড়িটা সেটাতে সুন্দর করে সাজাবো ওই জন্য। আর একটা লাল রঙের ডোর কিনে আনা হয়েছে, কারণ সামনেই হচ্ছে বিপত্তারিণী পুজো, সেই জন্য। মধ্যে আমি বলেছিলাম হচ্ছে কি যেহেতু কালকেই শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, পুরোটাই হচ্ছে গিয়ে নিরামিষ হবে 1 মাস, তাই জন্য ভাবলাম যে লাস্ট দিন একটুখানি মাছ মাংস সব খেয়ে নিই। তো এখানে বলেছিলাম যে বিরিয়ানি আনতে, তো এখানে দেখো বিরিয়ানি এনেছে, মাটন বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে চিকেন চাপ, আর হচ্ছে গিয়ে আলু বিরিয়ানি। তো এইখানে দেখো খাওয়া দাওয়া আমাদের তো কমপ্লিট হয়েই গেছিলো। কমপ্লিট করে এখন এসেছি হচ্ছে কি ঘরটাকে গোছানোর জন্য। তার মধ্যেই হচ্ছে গিয়ে রূপের পাপা চলে এসেছে। তো আমি বলেছিলাম যে তাড়াতাড়ি আসবে, নয়তো হচ্ছে গিয়ে 12টা বেজে গেলে আর খেতে পারবে না, যেহেতু শ্রাবণ মাস পড়ে যাবে সেই জন্য। আর শ্রাবণ মাসে কিন্তু আমরা পুরোটাই ভেজ খাবো, ননভেজ কিছুই খাবো না, চেষ্টা করব না খাওয়ার। তো আমি তো খাবোই না একদমই। আর এখানে দেখো এখন ওকে আমি খেতে দিচ্ছিলাম, তো ওর জন্য এনেছিল হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি, আর আমার জন্য তাই এনেছিল, তো সেটাই দিয়েছি। আর এখানে দেখো বনুর অর্ধেক খেয়েছিল, অর্ধেকটা পরে খাবে বলে রেখেছিল, তো ওর থালাতেও রেখে দিয়েছি একটুখানি, কারণ হচ্ছে গিয়ে ও বেশি খেতে পারবে না সেই জন্য। তো এখন দেখো রূপের বাবা বাড়িতে এলে না এরম করে, কি করে যে বাথরুমে না হাত মুখ ধুয়ে বাথরুমে জলমল একদম ফেলে রেখে দেয়। তো আমার একদম জলমল ফেলে রাখা একদম পছন্দ না। আমার হচ্ছে কি বাথরুম পুরো পরিষ্কার আর মানে যে শুকনো থাকবে, তো সেটা আমার পছন্দ। তাই জন্য আমি তাড়াতাড়ি করে এসে জলটাকে হচ্ছে গিয়ে ক্লিন করে দিলাম, মানে ওয়াইপ করে দিলাম, নয়তো একদম জল জমে থাকে, অনেকক্ষণ ধরে থাকে, আর বারবার করে আমাকেই যেতে হয় বাথরুমে। ওর পাপা তো সেরকম যায় না, আমাকেই যেতে হয়, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি ভালো করে ক্লিন করে এসেছি। তো এখন দেখো ওকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি সব জামা কাপড়গুলো গোছাবো। এত জামা কাপড় আমি কেচেছি, তো সেগুলো সব এখন গোছাবো। তো এই লাইটটা দেখো আমি জ্বালিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি গান শুনছিলাম এখানে, তো গান শুনতে শুনতে না এই লাইটটা জ্বালালে আমার খুবই ভালো লাগে, এরকম নীল নীল লাইট এত সুন্দর লাগে, মনে হয় কি একদম সেই ভাইবটা খুব সুন্দর ভাইব একটা। তাই জন্য আমি হচ্ছে গিয়ে এই লাইটটা জ্বালিয়ে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর এখন তোমাদের সাথে একটুখানি কথা বলতে এসেছি। আর সব কিছু কমপ্লিট করলাম, ঘরটাকে ভালো করে একটুখানি গুছিয়েও নিলাম, কারণ সকালবেলা উঠে একদমই সময় হয় না আমার, তাই জন্য আমি রাত্রিবেলাতেই সব কিছু করে রাখার চেষ্টা করি। তো এক সময় হয় না, কারণ শরীর আর দেয় না, সেজন্য আর পারি না। আর আজকে হচ্ছে গিয়ে সব কিছু জিনিস তো কিনে আনলাম, তোমাদেরকে তো দেখালামই, মানে রজনীগন্ধা ফুলের স্টিকগুলো কিনে এনেছি। ঘর পুরো একদম রজনীগন্ধা ফুলের গন্ধে একদম ময়ময় করছে। আর এই রজনীগন্ধা ফুলগুলোকে এরকম একটা ইয়ের ভেতরে রেখেছি, যার ভেতরে কিন্তু জল আছে, ফুলদানিটার ভেতরে। আর এখানে সব রূপের খাবার দাবারগুলো সব ওপরেই রেখেছি, কারণ বোঝোই তো ছোট বাচ্চা থাকলে আর কি যা হয়, ওখানে যা থাকে সব কিছু একদম ধরে টান বাজায়, তাই জন্য আমি সব ওপরে রেখে দিই। আর ওইগুলো যেহেতু হচ্ছে গিয়ে ওর খাবার, তো একবার এরকম হয়েছিল, অনেকবারই এরকম হচ্ছে, 2-3বার তো হয়েছে যে ওর খাবারগুলো কি করে, যে দুধ তারপরে স্যারেলাক্স এগুলো কি করে ও পুরো খুলে এরকম করে একদম ঢেলে দেয়, ঢেলে এবার ওটাকে নিয়ে এরকম হাত দিয়ে সে ইয়ে করে। তো এগুলো 2-3বার তো হয়েছে, আমি সেই জন্য ওপরেই তুলে রাখি যাতে ও হাতে না পায়। এই যে এইখানে দেখো, এই যে এইখানে এই শোকেসটার ভেতরে না, এই কি বলে টিভি ক্যাবিনেটটার ভেতরে এই যে এইখানটাতেও কিন্তু একটা তাক আছে, তো ওটা আমি খুলে এই যে এই গাড়িটার ভেতরে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, যাতে এইটা কিন্তু খুলতে পারে। তো এটাতে কোনো লক সিস্টেম নেই, তো যখন আমাদের লক দেওয়া হয় সব কিছুতে, এই যে সব কিছুতে, তো তখন কিন্তু এটাতে দেওয়া হয়নি, আমরা তো আমাদের মাথাতেই আসেনি এইটার কথা। তো এখন দেখতে পাচ্ছি যে ও লক ছাড়া এটা একদম খোলে, আর খুলে এর ভেতরে এই যে এই সেকেন্ড তাকটা, মানে একদম নিচের তাকটা, তো এইটা কি করে খুলে কাচ, ওটা যেহেতু কাচের সেজন্য বেশি ভয় লাগে আমার। তো কাচ যদি একবার ভেঙে যায়, যদি পায়ে পড়ে, তাহলে তোর পা কেটে যেতেও পারে। তো সেই জন্য আমি সব খুলে রেখে দিয়েছি একদম ওপরেগুলো। আর এইখানটা আর গুছাই না, এখন ওরমই থাকে, কারণ ও যেহেতু সবসময় এটা খোলা পড়া করতেই থাকে, তো সেই জন্য আমি ওটা এরমই করে রেখেছি। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, আর একটা ব্লগ নিয়ে আসছি আমি কালকে যেহেতু রথ, তো রথে হচ্ছে এই দেখো আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, এখানে কিন্তু রূপ উঠে গেছে। কি হয়েছে বাবা? কি মনে বাবা নে
চলো ওকে আগে দুধ খাইয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন হচ্ছে কি রূপ কিন্তু ঘুমিয়ে পড়েছে, একটুখানি জল খেলো তারপরে হচ্ছে কি ঘুমিয়ে পড়লো। কালকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম দিন, তাই জন্য দেখো এখনই আমি রাত্রিবেলাতেই সবুজ চুড়ি পরে নিয়েছি। আমার কাছে বেশি নেই, আগের বছরের 12টা আমি কিনেছিলাম, মানে হচ্ছে গিয়ে 1 ডজন আমি কিনেছিলাম। ওখান দিয়ে হার্ডলি হচ্ছে গিয়ে লাস্ট অবধি ছিল হচ্ছে গিয়ে 6টা মতো, 6টা কি 7টা মতো ছিল, আর সব ভেঙে গেছিলো। কারণ হচ্ছে যেহেতু তখন রূপ তখন ছোট ছিল, তখন হচ্ছে গিয়ে এটা ওটা করতে করতে আমার ভেঙে গেছিলো। তো আজকে মানে কালকে যেহেতু হচ্ছে গিয়ে সোমবার, কালকে যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, সেই জন্য এখন রাত্রিবেলাতে আমি চুড়ি পরে নিলাম। আর যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে এই সোমবার, পুরো শ্রাবণ মাস কিন্তু আমরা এবার নিরামিষ খাচ্ছি, সেজন্য আজকেই হচ্ছে গিয়ে সব আমিষ খেয়ে নিয়েছি। যেহেতু দিনের বেলাতে হচ্ছে গিয়ে ডিম হয়েছিল, আর তাই রাত্রিবেলাতে বলেছিলাম আমি হচ্ছে গিয়ে চিকেন চাপ খাবো আর হচ্ছে গিয়ে বিরিয়ানি। তো ওটাই আনা হয়েছিল, মাটন বিরিয়ানি চিকেন চাপ আনা হয়েছিল, তো খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। পুরো দিনটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কি করলাম না করলাম সব কিছুই। তো এখন হচ্ছে গিয়ে ঘুমাবো, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, বাজে হচ্ছে গিয়ে 12:30 মতো। তো চলো ঘুমিয়ে পড়ি, টাটা, আবার দেখা হচ্ছে কালকে।